সবাই তো চলে গেছে, কোনো মানুষ কি আর ফিরে আসার সুযোগ পাইছে? কোনো মানুষ আর ফিরে আসার সুযোগ নাই। ঠিক ওই রকম ভাবে আমরা আজকে এই দুনিয়াতে আসি, 50 বছর 60 বছর পরে যে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আগামীকালকে যে আমরা বাঁচবো এরই কোনো গ্যারান্টি নেই। আসেনি বলেন তো? তো এই অল্প সময়ের মধ্যে আমরা আসছি, এই অল্প সময়টা কিভাবে আল্লাহর কাজে আমরা লাগাইতে পারি, দিনের কাজে কিভাবে আমরা আমাদের সময়টুকু লাগাইতে পারি, দিনের কাজে কিভাবে আমরা আমাদের সময়টুকু কাজে লাগাইতে পারি, সেটুকুই আমাদের চিন্তা করার প্রয়োজন। তো এতটুকু সময় যদি আমরা আল্লাহর রাস্তায় দিতে পারি, সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। সাউন্ড বাড়াইল না? সাউন্ড বাড়াই দিছ না? তো সময় আমাদের কাছ থেকে চলে যাবে, এটাই সত্য। আমার সম্মানিত পর্দানিশীল মা ও বোনেরা, আমার সম্মানিত মুসল্লিগণ, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে কে সবচেয়ে বেশি প্রিয়, কে সবচেয়ে বেশি ভালো, কে সবচেয়ে বেশি উত্তম। আমরা যদি আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে ভালো হতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতে শান্তির একটা জায়গা পাব, আর মরণের পরে রাসূলের যেমনি আমাদেরকে বলে গেছেন ওইভাবে যদি আমরা আমাদের ঈমান আমলগুলি চালায়া যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তো যে আলোচনাগুলো করেছিলাম, 1 নম্বর দর হইল যারা কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয়, 2 নম্বর হইল যাদের আখলাক ব্যবহার আচার আচরণ সুন্দর, 3 নম্বর হইল মানুষের পাওনা দেওয়ার সময় যে ব্যক্তি ভালো মানুষের পরিচয় দেয়, 4 নম্বর হলো তোমাদের মধ্যে ওই লোক ভালো যার কাছে মানুষ নিরাপত্তার আশা করে, ভালোর আশা করে, উপকারের আশা করে। 5 নম্বর পুরুষদের মধ্যে ওই ব্যক্তিরাই সবচেয়ে উত্তম যারা তাদের স্ত্রীর কাছে ভালো। 6 নম্বর যারা মানুষকে খাবার দেয়, যারা মানুষকে সালামের জবাব দেয়, এরাই সবচেয়ে ভালো মানুষ। 7 নম্বর ওই মানুষগুলি যারা নামাজের কাতারের মধ্যে অন্য আরেক ভাইকে জায়গা করে দেয়। 8 নম্বর ওই মানুষগুলি সেরা যার হায়াত পাইছে লম্বা হায়াত পাওয়ার পরে পূর্ণ হায়াত অনুযায়ী সে আমলও করছে ওইরকম ভাবে, তারাই সেরা। 9 নম্বরে সবচেয়ে ভালো মানুষ তারা যারা বেশি বেশি মানুষের উপকার করে। এই 9 নম্বর পর্যন্ত বলছিলাম, 10 নম্বর 11 নম্বর হয়েছে। সেরা মানুষ তারা যাদের অন্তর প্রশস্ত বা প্রশান্ত, যাদের অন্তর ফ্রেশ। আজকে আমরা মুখে এক কথা বলি, বাহিরে আরেক জিনিস দেখাই, মনের ভিতরে একটা রাখি, বাহিরে প্রকাশ করি আমরা আরেকটা। এই জন্য আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হইল এরা যাদের অন্তর ফ্রেশ, যাদের মনের ভিতরে কোনো ফ্রেশনেস নাই, সাদা দিলে চলতেছে, অন্তর পরিষ্কার কইরা চলতেছে। তো ওই সমস্ত গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি তাহলে আমাদের জন্যই কল্যাণ। আর যদি আমরা ওই সমস্ত গুণে গুণান্বিত না হতে পারি তাহলে সেটাও আমাদের জন্য দুর্ভোগ, জাহান্নামে যাওয়ার কারণ।
নবীজি যেহেতু বলেছেন যে অন্তর ফ্রেশ করতে হবে, আমাকে একজন মানুষ কষ্ট দিছে, তাকে আমি ক্ষমা করে দেব, এটাই ফ্রেশ মনের অঙ্গীকার বা অধিকার। আজকে আমাদের অন্তরের ভিতরে অনেক ময়লা জমে আছে। যদি মানুষেরা জানে আমার মনের ভিতরে যেই অহংকার, যেই গীবত, যেই শেখায়ত, যেই ধম্ব, যদি এটা প্রকাশ পাইতো তাহলে বোঝা যাইতো যে মানুষের ভিতরে কত অহংকার আর কত বেজাল মন নিয়ে মানুষ চলাফেরা করে। কার ভিতরে কি আছে একমাত্র ওই ব্যক্তি জানতে পারে, এবং জানতে পারে তার আল্লাহ। আমাদের অন্তরে কি আছে না আছে আল্লাহ তাআলা কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন। আমার সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত পর্দানিশীল মা ও বোনেরা যারা শুনতেছেন, নবীজির একটি হাদিস আমরা শুনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে না বুঝলে কি ষোলক ষোলক যত চলে এখন দূরে গেলে হয়তো না আবার আচ্ছা বন্ধ করলে বন্ধ করে দেন। শুনেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে এক মজলিসের মধ্যে বসা। কিসের মধ্যে বসা? এইভাবে একটা মজলিসের মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহ রাসূল হঠাৎ করে ঘোষণা দিতেছেন যে এই মুহূর্তে একজন আনসারী সাহাবী মসজিদে প্রবেশ করবেন, যিনি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অধীর, আরে রাসূল দুনিয়াতে থাকতেই একজন আনসারী সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম চায় দেখছেন যে হ্যাঁ একজন সাহাবী এসে ঢুকছেন। কয়েকদিন পর আবার আলোচনা করতেছেন, সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল বলে ওঠেন, এই মুহূর্তে একজন সাহাবী মসজিদে প্রবেশ করবেন, যিনি জান্নাতি। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হইলেন। আমি যদি আজকে বলি যে এই মুহূর্তে একজন মুসল্লি এসে ঢুকবেন, যিনি অত্যন্ত ভালো মানুষ, নেককার মানুষ, আবেদ, আল্লাহর ওলি, আপনারা সবাই তার দিকে তাকাইবেন না? আল্লাহ রাসূল বলতেছেন যে জান্নাতি। দেখা যাইতেছে ওই সাহাবী আবার ওই আগের দিনের আনসারী সাহাবী মসজিদে এসে ঢুকছেন। তো কেন দিল না? সাহাবায়ে কেরাম দেখতেছেন ওই সাহাবী। সম্মানিত মুসল্লিগণ, আচ্ছা আপনারা ভিতরে কথা বুঝেন তো, ভিতরে কথা বুঝলেই চলবে। বন্ধ করে দেন না, এটা সুইচটা বন্ধ করেন, শুধু সুইচটা বন্ধ করেন, ঠিক আছে? এখন শুধু ভিতরে চলবো। আমার সম্মানিত মুসল্লিগণ, ওইভাবে আরেকদিন তৃতীয় দিন আল্লাহ রাসূল বলতেছেন আজকে এমন একজন মানুষ মসজিদে ঢুকবে যিনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে 3 দিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আল্লাহর রাসূল যদি কোনো মানুষকে জান্নাতি বলেন, এই ব্যক্তি কি জান্নাতি হওয়ার জন্য আর কোনো গ্যারান্টি লাগে? আর কোনো গ্যারান্টি লাগে না। তো ওই জায়গার মধ্যে একজন সাহাবী ছিলেন, ওই মিটিং এর মধ্যে
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ভিতরে একটা ধাক্কা খাইছে। কি রে, আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত ওই ব্যক্তিরে জান্নাতি বলছেন, ঘটনা কি? ওই ব্যক্তি যেমনি ভাবে নামাজে আইয়ে, আমিও তো নামাজে আসি, যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করে আমরাও তো করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানিয়া চলতেছে, আমরাও চলি। আবু বকর কেউ বললেন না, উমর কেউ বললেন না, উসমান কেউ বললেন না, আলী কেউ বললেন না। এই আনসারী একজন সাহাবীকে 3 বার জান্নাতের ঘোষণা দিলেন কেন? আমাকে জানতে হবে, ঘটনার মূলে আমাকে প্রবেশ করতে হবে। আমার সম্মানিত মুসল্লিগণ, তো ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাগরিবের সময় ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, যিনাকে আল্লাহর রাসূল 3 দিন জান্নাতি বলছেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই আমি আমার বাবার সঙ্গে একটু ঝগড়া হয়েছে, আপনার বাড়িতে আমাকে 3 দিন মেহমানদারি করতে হবে, বা 3 দিন আপনার বাড়িতে আমাকে থাকতে হবে। আমার বাবার সঙ্গে আমার কিছু ঝগড়া হয়েছে, আপনার বাড়িতে আমি 3 দিন মেহমান হইতে চাই। তো আর সাহাবী কি করবেন? ঠিক আছে ভাই, কারণ সাহাবায়ে কেরাম তো কোন মেহমানকে ফিরাই দিতেন না, মন খুশি বেজার করতেন না। আর আমরা এখন মেহমান বাড়িতে আসলে মনটা বেজার হয়ে যায়। অথচ মেহমান যে আপনার বাড়িতে আসলো, সে তার রিজিক আল্লাহই তাকে দিয়া দিছেন। আপনার রিজিক আমার রিজিক বক্ষণ করার জন্য আসে নাই, বরঞ্চ আল্লাহ বলে দিয়েছেন, যেই ব্যক্তি মানুষকে মেহমানদারি করায় তার ঘরে এমন বরকত আল্লাহ দিবেন যেই বরকত শেষ হবে না। উনি 3 দিন পর্যন্ত 3 দিন 3 রাত ওই সাহাবীর বাড়িতে ছিলেন। লাস্টের দিন উনি হতাশ, আরে আমি যেরকম ভাবে তাহাজ্জুদ পড়ি, এই সাহাবীও তাহাজ্জুদ পড়েন, আমি যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই সাহাবীও 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ পড়েন, রোজা রাখেন, নফল ইবাদত বন্দেগী করেন, আমি মা বাবার খেদমত যতটুকু পারি ওই সাহাবীও করেন। তো আল্লাহর রাসূল তাকে 3 দিন জান্নাতি বলার কারণ কি? তো উনি আনসারী সাহাবীকে বলেন, ভাই আমি আর ধৈর্য রাখতে পারতেছি না, আমি আসছিলাম আপনাকে এই বিষয়টা অবগত হওয়ার জন্য, আপনাকে রাসূল 3 দিন জান্নাতি কেন বলছেন? আনসারী সাহাবী বলেন, ভাই আসলে আমার তেমন কোন একটা আমল নাই, আমিও যেরকম ভাবে নামাজ পড়ি, রোজা রাখি, আপনারাও করেন, জিকির করি, আমিও তো দেখি না যে আমার মধ্যে তেমন কোন একটা আমল আছে। তো আনসারী সাহাবী বলতেছেন, তবে আমার কাছে একটা ব্যতিক্রম আমল আছে, মনে হয় আমার কাছে এই আমলটা ব্যতিক্রম। আল্লাহ যে কার কোন আমল কবুল করেন এর কোন গ্যারান্টি আছে? সামান্য আমল আল্লাহ তাআলা গ্রহণ করতে পারে। আরে ভাই বলেন না, আপনি এমন কি আমল করেন আপনি যেটা ব্যতিক্রম? আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যে ব্যক্তিকে রাসূল 3 দিন পর্যন্ত জান্নাতি বলছেন, ওই ব্যক্তির ব্যতিক্রম আমলটা যদি আজকে আপনি আমার মধ্যে ফিটিং করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই আনসারী সাহাবী বলতেছেন, ভাই আমি যখন প্রতিদিন ঘুমানোতে যাওয়ার পূর্বে আমার মনটা একবারে ফ্রেশ করে দেই, আমার মনে কোনো রাগ রাখি না, কোনো গোসা রাখি না, কারো প্রতি কোনো বিদ্রুপ রাখি না। এক কথায় সারা দিনে আমাকে যত মানুষ কষ্ট দেয় সবাইকে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন না? আজকে হিসাব করে দেখেন আমরা কয়জন মানুষকে ক্ষমা করতে পারি? একটু ঝগড়া যদি হয় তো একবারে আপনাকে 10-15 বছর পর ওই কুড়ই দিবে। যে ভাই আমি যখন ঘুমাই তখন আমার অন্তর একবারে ফ্রেশ করে দেই, আমি কোনো হিংসা রাখি না। আজকে আমাদের ভিতরে হিংসা আছে না নাই? আমার ভিতরে অহংকার রাখি না, আমার ভিতরে জেদ রাখি না, আমার অন্তরটা একেবারে ফ্রেশ। এই যে ফ্রেশ কইরা ঘুমাই, আল্লাহ তাআলা হয়তো আমাকে এই জন্যই, আল্লাহর রাসূল আমাকে জান্নাতের গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সব আমল ঠিক আছে, এই আমলটা ব্যতিক্রম আছে না নাই? আজকে যদি আমরা, আমার সম্মানিত মুসল্লিগণ, আমরা যদি আমাদের অন্তরটা ফ্রেশ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে, যেই ব্যক্তির অন্তরটা ফ্রেশ, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ। আজকে দেখেন আমরা মুখে বহুত কথা বলি কিন্তু অন্তরে 70টা ফেস রেখে দিই, আছে না এরকম? কিন্তু যদি আপনি আমি অন্তরের ফেসগুলাকে সরাইয়া হিংসা বিদ্বেষগুলিকে দূর করিয়া আল্লাহর জন্য ইবাদত বندگی করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। তো আমাদের অন্তর ফ্রেশ কে কে করব, হাত তুলে আল্লাহর দেখাই দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার সম্মানিত মুসল্লিগণ, এই গেল 10 নম্বর আমল। এই গেল কয় নম্বর আমল? 10 নম্বর। ওই যে গত জুমা আলোচনা করেছিলাম, স্মরণ আছে? যারা আসলেন তারা স্মরণ আছে। 11 নম্বর আমল হইল, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ইলা সবচেয়ে ভালো মানুষ হইল ওই ব্যক্তি, সবচেয়ে উত্তম মানুষ হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো, যেই ব্যক্তি তার বন্ধু বান্ধবের কাছে ভালো। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো, যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো। আজকে আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায় না, আমার প্রতিবেশী আমার দ্বারা সমস্যার সম্মুখীন হয় না? আর আমরা এমন অবস্থায় দাঁড়াইছি সবচেয়ে বেশি কষ্ট দিই নিজের প্রতিবেশীকে, ফানি দিয়া, মুরুখ দিয়া, হাঁস দিয়া, তারপরে বিভিন্ন রকম জুলুম নির্যাতন কইরা প্রতিবেশীরই আমরা কষ্ট দিই। আর আল্লাহ রাসূল কি বলছেন? যেই ব্যক্তির প্রতিবেশী সাক্ষ্য দিবে যে ওই ব্যক্তিটা ভালো, আমি একটা ভালো প্রতিবেশী পাইছি, ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ, বলেন সুবহানাল্লাহ। এই হলো 11 নম্বর গুণ। আজকে আমাদের সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয় নিজের প্রতিবেশীর সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে, নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে, নিজের পার্শ্ববর্তী ঘরের সঙ্গে ঝগড়ার পর ঝগড়া। মহিলাদের ঝগড়া তো আর শেষ নাই, পুরুষদেরও ঝগড়া আছে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে, তার বন্ধু বান্ধবের কাছে, তার নিকটাত্মীয় মানুষদের কাছে সবচেয়ে বেশি ভালো মানুষ। আজকে দেখেন হিসাব করে আমরা এখানে যারা আছি, কয়জন আমাদের প্রতিবেশীর কাছে আমরা ঠিক আছি? একটু নিজের বিবেকে একটু বুকে ধরিয়া বলেন না যে আমরা কয়জন আমাদের প্রতিবেশীর কাছে ঠিক আছি আমরা? আমার সম্মানিত মুসল্লিগণ, একবার আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন মানুষ, একটা পুরুষ ছিল, একজন মানুষ ছিল, যে ব্যক্তি অত্যন্ত নামাজি, অত্যন্ত ইবাদত বন্দেগীকারী, অত্যন্ত রোজাকারী। শুধু কি তাই, রোজা রাখে, আবার বেশিও রোজা রাখে, নামাজ পড়ে, বেশি নামাজ পড়ে, বেশি নফল ইবাদত বন্দেগী করে। আসেন এরকম মানুষ? শুধু কি নফল ইবাদত বন্দেগী করে না, উনি দান সদকাও বেশি করে। দান সদকা তো করেই, তবে বেশি করে। আল্লাহ রাসূল আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি অতিরিক্ত দান সদকা করে, অতিরিক্ত নফল নামাজ পড়ে, অতিরিক্ত ইবাদত বন্দেগী করে, অতিরিক্ত রোজা রাখে, শুধু রোজা রাখে না, অতিরিক্ত রোজা রাখে। এই আমলগুলি কষ্ট না? কষ্ট নেই ওই আমলগুলি। কিন্তু আল্লাহর রাসূল ওই ব্যক্তির একটা বদ অভ্যাস ছিল, ওই ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে বাজে আচরণ করত। ও আল্লাহর রাসূল ওই ব্যক্তি তার পরিবারের লোকের সঙ্গে, তার প্রতিবেশীর লোকের সঙ্গে বাজে ব্যবহার করত, প্রতিবেশীদেরকে সাতাইত, কষ্ট দিত। আল্লাহর রাসূলের কাছে ওহী আসছে, জিবরাইল আমিন, জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে জানায় দেয়, ও আল্লাহর রাসূল জানিয়ে নাও
ওই ব্যক্তি বেশি ইবাদত বন্দেগী করতে পারে, বেশি নামাজ পড়তে পারে, বেশি রোজাও রাখতে পারে, বেশি দান সদকাও করতে পারে, কিন্তু ওই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামের জন্য তার নামটা রেডি করিয়া দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। হিসাব করছেন কোথায় ওই হইতেছে। আমাদের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে খুব বেশি, সারা বাংলাদেশে সব জায়গায় রোজাও রাখে খুব বেশি, নফল ইবাদত দিয়ে খুব বেশি, দান সদকাও খুব বেশি, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার আচরণ খুবই খারাপ। অনেক বেনামাজির কথা কি বলবো, আমাদের অনেক পাঁচ ওয়াক্তের মুসল্লি যারা আছেন তাদের এই অবস্থা। তাদের বন্ধু বান্ধবের সঙ্গে, মানুষের সঙ্গে চাল চলন অত্যন্ত খারাপ, তার আচরণ দ্বারা মানুষ কষ্ট পায়, তার মুখের ভাষা দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? এগুলি চরম সত্য কথা, আমাদেরকে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম আবার বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের এই সমাজের মধ্যে একজন মহিলা আছে, তেমন একটা রোজাও রাখে না, শুধু ফরজ রোজাগুলি রাখে, তেমন একটা নামাজও পড়ে না, নফল ইবাদত বন্দেগীও তেমন একটা করে না, শুধু ফরজ নামাজগুলি আদায় করে, শুধু ফরজ রোজাগুলি আদায় করে, তেমন একটা দান সদকাও করে না, হালকা হালকা করে। আল্লাহর রাসূল কিন্তু ওই ব্যক্তি, ওই মহিলার একটা গুণ আছে, ওই গুণটা হলো ওই মহিলার মুখের আচরণ দ্বারা প্রতিবেশীর কোনো মানুষ কষ্ট পায় না। ওই মহিলার প্রতিবেশীরা যারা আছেন তারা সাক্ষ্য দিয়েছেন ওই মহিলা আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মহিলা। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূল ওই ব্যক্তি তেমন একটা রোজা রাখে না, তেমন একটা নামাজও পড়ে না, শুধু ফরজ বিধানগুলি আদায় করে, কিন্তু তার মধ্যে একটা আমল ছিল, সে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করত। আল্লাহর রাসূল জানায় দিয়েছেন নূহের মাধ্যমে, ওই মহিলা শুধু নামাজ পড়েছে, রোজা রেখেছে, তেমন একটা এক্সট্রা আমল করে নাই, নফল ইবাদত বন্দেগী করে নাই, নফল একটা জিকিরও করে নাই, কিন্তু আল্লাহ প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করার কারণে প্রতিবেশীর কোনো একটা নারী, কোনো একটা পুরুষ তার কাছ থেকে একটু বিন্দু পরিমাণও কষ্ট পায় নাই। এই জন্য আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হিসাবটা বুঝিয়ে দিছি না আমাদের, যে আজকে আমরা প্রতিবেশীকে কত কষ্ট দেই, নিজের বন্ধু, নিজের চলার সঙ্গীদেরকে আমরা কত কষ্ট দেই। আমরা হাজারই নামাজ পড়ি, হাজার রোজা রাখি, হাজার ইবাদত বন্দেগী করি, যদি আপনি মানুষকে কষ্ট দেন, আপনার প্রতিবেশীকে কষ্ট দেন, আমার সম্মানিত মুসল্লিগণ, এই সমস্ত নামাজ আপনার কোনো কাজে আসবে না, এই সমস্ত রোজা আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধুদেরকে, আমরা যার সঙ্গে চলাফেরা করি তার সঙ্গে আমাদের আচার আচরণ ভালো হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার সম্মানিত মুসল্লিগণ, এই জন্য প্রতিবেশীর সঙ্গে আমরা ভালো আচরণ করব। প্রতিবেশীর সঙ্গে আমরা খুবই, আমাদের সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে খুবই খারাপ, খুবই বাজে। আমি নামাজ পড়লাম 70 রাকাত, আমার প্রতিবেশীকে গালি দিলাম একটা, সব নামাজ যা আছে, নফল নামাজ যা আছে, এক গালির ভিতরে দিয়ে যাইব গা। ওই যে ওই ব্যক্তি আমল করতে বেশি, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছেন। আর ওই মহিলার আমল কম, কিন্তু প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করার কারণে আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের নামাজ রোজার পাশাপাশি আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করব, মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজির আর একটা গুণ ছিল, আল্লাহ রাসূল বলে গেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যারা মানুষকে খাওয়ায়, যারা মানুষকে খাবার দেয়। আজকে আমরা মানুষকে খাবার দিতে চাই না, নিজের ঘরে থাকলেও বলি না, নাই।
পেঁয়াজ আছে নিজের ঘরের মধ্যে, একজন আসছে বলে আমার একটু পেঁয়াজের দরকার, নাই নাই আমার ঘরে পেঁয়াজ নাই, নাই করে দেয়। এই যে মিথ্যা কথা বললেন আপনি, এই যে মিথ্যা কথা আপনি আমি বললাম, সেই মিথ্যা কথার সাক্ষ্য কি আল্লাহ আছেন না? আছেন। আজকে এই জিনিসটার অভাব আমাদের সবার কাছে, সবার কাছে আমাদের এই জিনিসটার অভাব। আজকে আমরা একজন আরেকজনের সঙ্গে কোনো মিল মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই। একজনে আরেকজনকে যে একটু দান করব, একজন গরিব মানুষ তাকে সহযোগিতা করব। আমার কাছে লক্ষ টাকা আছে, আমি যদি একজনকে 2000 টাকা দেই, মসজিদে 2000 টাকা দেই, আমার কি সম্পদ কমে দিব? সম্পদ কমবে না, বরং আল্লাহ আপনাকে এই 2000-এর বিনিময়ে আল্লাহ 2 লক্ষ টাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর রাসূল খন্দকের যুদ্ধে, খন্দক মানে গাতা, গাতা বুঝেন মানে গর্ত, গর্ত বুঝেননি? খন্দকের যুদ্ধে আমার সম্মানিত মুসলমান মনোযোগ সহকারে শুনবেন কথাটি। খন্দকের যুদ্ধের সময় মক্কার 10,000 বেঈমান প্ল্যান করছে নবীজিকে মারবে। নাউজুবিল্লাহ বলেন। 10,000 বেঈমান প্ল্যান করছে কারে মারবে? নবীজিকে মারবে। তারা প্ল্যান করছে, নবীজি তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া মক্কা ছেড়ে মদিনা আসছেন। এই মদিনার মধ্যে মারার জন্য তারা 10,000 অস্ত্র সহ যোদ্ধা বাহিনী নিয়ে তারা মদিনার মধ্যে এসে নবীজিকে আক্রমণ করবে। কত বড় সাহস তারা করছে। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে আমরা কি করতে পারি। তারা 10,000 লোক আসছে আর আমরা সংখ্যায় কম, আমরা 1000 খানিক লোক, আমরা কি করতে পারি? তো ওই জায়গার মধ্যে একজন বয়স্ক সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা একটা কাজ করতে পারি, মদিনার চতুর্দিকে আমরা একটা খাল খনন করব। এমন ভাবে আমরা খালটা খনন করব যাতে করে বেঈমানরা খাল টপকিয়ে আমাদের মদিনা শহরে ডাইরেক্ট আক্রমণ না করতে পারে। এর আগেই আমরা তাদের সঙ্গে যুদ্ধে নেমে যাইব। তারা যদি এই খাল টপকে না আসতে পারে, এই জন্য আমরা একটা খাল নির্মাণ করব। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল খাল খনন করতেছেন। ওই খন্দকের যুদ্ধ শুরু হয়ে যায়। খাল খনন করতেছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে দেখেন অনেক সময় বিভিন্ন দড়ি যদি কেউ টানে, গাছ টানে, বলে হে ইয়ো, আরো জোরে হে ইয়ো, কোন এরকম মানুষ এটা কেলেই কয় উৎসাহ বাড়ানোর লাগে, শক্তি বাড়ানোর লাগে। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে শুনাইয়া যে আল্লাহ, এই দুনিয়াতে আমাদের প্রাপ্য কি আছে? আমরা চাই আখিরাতে আমাদের পরিপূর্ণ প্রাপ্য আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ আজকে যে সমস্ত সাহাবায়ে কেরাম এই খাল খনন করতেছেন, আল্লাহ এই সমস্ত মুহাজির আনসার সাহাবীদেরকে মাফ করিয়া দিন। সাহাবায়ে কেরাম শুনলে করে কাজ করলে আল্লাহ রাসূল কি দোয়া দেন রে, আমরা আরো বাড়ায় দোয়া করি, আমরা আরো বাড়ায় কাজ করি, মানের কাজ করি। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহ রাসূল নিজেও মাটি কাটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কাটতে যাইয়া নবীজির মাথা থেকে বালুর পানিগুলি জড়ায়া জড়ায়া পড়ে নবীজি মাটি কাটতেছেন। প্রত্যেক সাহাবীকে আল্লাহর রাসূল 10 হাত করিয়া কাটার জন্য দিবেন। পাথর সহ মাটি সরানো লাগে, কষ্ট আছে না নাই? আমরা তো এখন মাটি যে কাটি শুধু মাটি, আর নবীজির এলাকায় পাথর মাটি উভয়েরই কাটতে হয়। সাহাবায়ে কেরাম মাটি কাটতেছেন। কিছুক্ষণ পরে হযরতে জাবের নামে একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন। ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেক জুমায় আলোচনা করি, এক কানে দিয়া ঢুকান আর এক কানে দিয়া যদি বাইর হয়ে যায় হেদায়েত আসবে না। কমপক্ষে 2-একটা কথা অন্তরে গাঁথিয়া লইয়া যান হেদায়েতের জন্য। হেদায়েতের মালিক কে বলেন তো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া নবীজিকে বলতেছেন, ও আল্লাহর রাসূল,
আমার পেটে অনেক খিদা, আমাকে কিছু দিনের জন্য, আমাকে কিছু সময়ের জন্য ছুটি দেন, আমি বাড়িতে যাইয়া খাবার গ্রহণ করব। আল্লাহর রাসূল বলেন, জাবের, তোমার কিরকম খিদা লাগছে, তুমি এখনই যাইতে চাও? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পেট থেকে জামাটা সরাইলেন। সরানোর পরে দেখেন উনার পেটের মধ্যে একটা পাথর বাঁধা আছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খাওনের তাড়নায় নবীজির সঙ্গে দিতে যাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছেন, আর আমরা একটু কষ্ট সহ্য করিয়া আরামের ঘুম হারাম করিয়া নামাজে আসতে পারি না। আমাদের ঈমান আর তাদের ঈমান কতটুকু চিন্তা করেন। আমরা বলি, হুজুর আগে নিজের পেটের খাবার ঢুকাইব, তারপরে নামাজ। না না আমার মুসল্লিগণ, আপনাদের দুই পায়ে ধরিয়ে আমি বলি, আগে কাজ নয়, আগে নামাজ। আগে কি? এই জিনিসটা আপনাদের অন্তরে যতদিন পর্যন্ত না ঢুকবে ততদিন পর্যন্ত আপনি আমি নামাজে আসতে পারবো না। আল্লাহর রাসূল জাবিরের ওই পাথর দেখিয়া নবীজি নিজের জামাটাও সরাইলেন। নিজের জামাটা সরানোর পরে জাবের বলেন, আমি নবীজির পেটের দিকে তাকাই দেখি, আমি জাবেরের পেটের মধ্যে ছিল একটা পাথর। নবীজির পেটের মধ্যে দুইটা পাথর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার পেটের মধ্যে দুইটা পাথর দেখে আমি জাবেরের পেটের খিদা শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল, আমার খাবারের কোনো প্রয়োজন নাই, আপনার পেটে দুইটা পাথর আছে, আপনার পেটে এখনো পর্যন্ত কোনো খাবার যায় নাই। আল্লাহর রাসূল, আমাকে একটু অনুমতি দিন, আমি বাড়িতে যাইয়া আমার স্ত্রীর কাছ থেকে কিছু খাবারের ব্যবস্থা করিয়া আপনার খাবারের ব্যবস্থা করি। বলেন না সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মুসল্লিগণ, আপনার আমার নবীজি যদি দিনের জন্য পেটের মধ্যে পাথর বাঁধতে পারেন, তবুও দিন থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই। আমরা তো পেটের মধ্যে পাথর বাঁধি না, খাবারও আমাদের করে শেষ হয় না, তবুও আমরা কিভাবে আল্লাহর দেওয়া বিধান 5 ওয়াক্ত নামাজ ছাড়তেছি বারবার, সেই চিন্তাটা আমাদের অন্তরে, আমাদের জেহেনে ঢুকানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে দুই পাথর দেখিয়া হযরতে জাবের কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যাও তুমি তোমার বাড়িতে যাও। আল্লাহর রাসূল অনুমতি দিয়েছেন। জাবের দৌড়াইয়া তার বাড়িতে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, তাড়াতাড়ি ঘর থেকে তুমি বাইর হও, আমাদের ঘরে কি এমন কোন জিনিস আসেনি যেটা দ্বারা খাবার হবে? আজকে 3-4 দিন হয়ে গেছে, দয়ার নবী মায়ের নবীজির পেটে কোনো খাবার নাই। আমি দেখেছি নবীজির পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আমাদের ঘরে তেমন কোনো একটা খাবার নাই, শুধু ঘরের মধ্যে ছোট্ট একটা ছাগল ছানা আছে। ও আল্লাহর রাসূল, ও আমার পরের স্বামী, আর ঘরের মধ্যে হয়তো একটু আটা আছে, কেজির মতো আটা বা গম আছে, তাড়াতাড়ি তুমি যাও, ছাগলটাকে জবাই করে দিয়েছে জাবের, তাড়াতাড়ি তুমি ছাগলগুলি বুনিয়া রাসূলের জন্য তুমি খাবার সংগ্রহ করো। জাবেরের স্ত্রী বলে, ও আমার স্বামী, ঠিক আছে, আমরা খাবার রেডি করব, তুমি রাসূলকে খানে খানে জানায় দিও যে রাসূলের সঙ্গে আরো 2-4 জন সাহাবী যদি আসেন অসুবিধা নাই, আল্লাহ রাসূলও খাইবেন, আর 2-4 জন সাহাবী যদি খান কোনো অসুবিধা নেই। জাবের দৌড়াইয়া খন্দকের ময়দানে গেছে। খন্দকের ময়দানে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার।
আপনার সঙ্গে 2-4 জন সাহাবীও নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কানে কানে কেন বলতেছেন? এখানে হাজার হাজার সাহাবী কাজ করতেছেন, আর অনেক দিন যাবত 3-4 দিন ধরে কোনো খাওয়ার নাই। এখন যদি সবাই খাবারের কথা শুনে সবার কি খাইতে মন চাইবে না? এই জন্য জাবের রাসূলের কানে কানে শুনাইছে, আল্লাহ রাসূল আপনার সঙ্গে কিছু খাবার নিয়ে যাইয়েন। কিছু সাহাবী, 2-1 সাহাবী আপনি নিতে পারবেন। আচ্ছা বলেন, আজকে আমার এই মুসল্লি একজন দাওয়াত দিচ্ছে, তারপরে দুপুরের দাওয়াত, আমার একজন মুসল্লি। এখন যদি আমি এই মাইকে ঘোষণা করি আপনাদেরকে যে অমুক মুসল্লি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে, তার ঘরের মধ্যে যে ব্যক্তি দাওয়াত দিয়েছে তার বারোটা বাজবে না? আমি যদি এইখানে ঘোষণা দিই যে আমার অমুক মুসল্লি আমাকে খুব মহব্বত করেন, তার বাড়িতে সবার দাওয়াত, সেই ব্যক্তির আগে ফেসে হুজুরে কই কি দাওয়াত দিছে শুধু হুজুরে, আর হুজুরে সারা ঘর দিলেছে, রাগ উঠবে কিনা বলেন তো? নবীজি হযরতে জাবেরের দাওয়াত পাওয়ার পরে খন্দকের সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও খন্দকের সাহাবারা শুনো, জাবেরের স্ত্রী এবং জাবের রামিলিয়া তোমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছি, আজকে সবাই ইচ্ছে মতো সবাই খাবার গ্রহণ করবা, বলেন সুবহানাল্লাহ। জাবের শূন্য 12টা বাজে গেছে গিয়া। জাবের বলেছে, আল্লাহ রাসূল আমি বাড়িতে যাওয়ার লাগবো। বলে কে রে? বলে রাসূল আপনাদের জন্য একটু রেডি করতে হইব, আপনাদের জন্য একটু এগুলো গুছাই তুইব। চিন্তায় উনি বাড়িতে যাইবেন না। আরে আমি দাওয়াত দিছি 200 জন মানুষরে, আর হাজার হাজার মানুষ যদি আমার বাড়িতে আসে আমার কি হবে? তো রাসূলের দাওয়াত ফিরাইতেও পারে নাই। আল্লাহ রাসূল জানাই দিছে, ও জাবের শোনো, তুমি তোমার বাড়িতে যাও ঠিক আছে, তবে তুমি যেই জিনিসের মধ্যে গোশতের পেয়ালার মধ্যে যেই ডেক্সির মধ্যে তুমি গোশত রাঁধছ, ওই ডেক্সির ঢাকনাটা তুমি আমি নবীজি না আসা পর্যন্ত ওই ঢাকনাটা তুলিও না, এবং যেই জায়গার মধ্যে রুটি রাখছো ওই রুটির পেয়ালার মধ্যে আমি নবীজি আসার আগ পর্যন্ত হাত দিও না, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সহ হযরত জাবেরের বাড়িতে রওনা করেছেন। জাবের দৌড়িয়া স্ত্রীর কাছে গেছে, ও আমার স্ত্রী সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? আমরা দাওয়াত দিয়েছি 2-4 জনকে, আর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। বলে তুমি কি রাসূলের কানে কানে কও নাই? বলে হ্যাঁ আমি রাসূলের কানে কানেই বলেছি। জাবেরের স্ত্রী বলে টেনশনের কোনো প্রয়োজন নাই, আমরা দাওয়াত দিয়েছি 2-4 জনকে, 2-4 জনকে খাওয়ানোর জিম্মাদারি আমার, আর নবীজি দাওয়াত দিয়েছেন হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে, আর হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানোর দায়িত্ব নবীজির, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গেছেন জাবেরের বাড়ি। বলে জাবের তোমার ঢাকনাটা ওঠাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকনা উঠাইলেন, উঠাইয়া মুখ থেকে একটু সেব নিলেন, নিয়া গোশতের পেয়ালার মধ্যে একটু সেব লাগাইয়া দিলেন, রুটির পেয়ালার মধ্যে আর একটু সেব লাগাইয়া দিলেন। আল্লাহর রাসূল জাবেরকে বলেন, ও জাবের তুমি তোমার স্ত্রীকে বলিয়া দিও যতক্ষণ না পর্যন্ত হাজার হাজার সাহাবায়ে কেরামের খাবার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাতে পূর্ণ ঢাকনা না উঠায়, শুধু এইভাবে যতটুকু হাত যায় হাত দিয়ে যাতে শুধু আনে, এর আগে যাতে হাত না ঢোকায়। আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করাও, 10 জন 20 জন করিয়া খাইতেছে, হযরতে জাবের আনতেছে দিতেছে, তারা খাইতেছে, এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামের খাবার শেষ হয়ে গেছে। হযরতে জাবের বলতেছে আল্লাহর কসম করে বলি আমাদের ঘরে শুধু সামান্য কিছু খাবার ছিল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইলাম, আমি প্রায় 1000-এর উপরে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইলাম। আল্লাহর রাসূল বলেন, ও জাবের এবার আসো তোমার ডেক্সির সামনে। আল্লাহর রাসূল গেলেন, যাওয়ার পরে বললেন তোমার ডেক্সিটা উঠাও। আল্লাহর রাসূল ডেক্সিটা উঠাইলেন, হযরতে জাবের ডেক্সিটা উঠাইলেন। হযরতে জাবের বলেন একটা ছাগলের গোশতের পরিমাণ গোশত এখনো রয়ে গেছে, আর আগের যেই পরিমাণ খামির ছিল, রুটি ছিল, ওই পরিমাণ রুটি এখনো আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও জাবের তুমি তোমার গোশত রুটি তুমি খাও, আর আমরা চলিয়া যাই, বলেন সুবহানাল্লাহ। বরকত দিবার মালিক কে বলেন তো?
রিজিকের মালিক কে বলেন তো? খাওয়ানোর মালিক যদি আল্লাহ, এইটা আপনি আমার বিশ্বাস হয়ে থাকে, তাহলে সেই খাওয়ানোর চিন্তায়, রুজির চিন্তায়, ইনকামের চিন্তায় নামাজ ছাড়া বোকামি। এই জন্য আমার মুসল্লিগণ নামাজ ছাড়া যাবে না। নামাজের সঙ্গে কোনো আপোষ চলবে না, নামাজের সঙ্গে কোনো কথা চলবে না। সময় যখন হয়েছে নামাজ আমরা পড়বই। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমি আল্লাহর জিম্মাদারি হয়ে গেছে, ওই ব্যক্তির পরে আমি আমার রিজিক পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।